ফার্স্ট চ্যাপ্টারটা কি? ভৌত জগৎ ও পরিমাপ। তো এই চ্যাপ্টারে যদি তুমি কয়েকটা টপিকের নাম বলো, প্রথমত একক মাত্রা থেকে প্রশ্ন আসে, দ্বিতীয়ত তোমার ত্রুটির রিলেটেড যে ম্যাথ গুলো আছে, বুঝতে ত্রুটির ম্যাথ থেকে কিন্তু বেশ প্রশ্ন আসছে। তা আমরা প্রথমে একক মাত্রা থেকে যদি যাই, সবার আগে দেখো এই কয়েকটা জিনিস একটু ঝামেলা, এইচএসসি তেও তোমাদের এগুলো ঝামেলা হতো, তো এখানে কয়েকটা তোমাকে পড়তে হবে, বলা যায় না আসতে পারে। এগুলা বইয়ে এলোমেলো করে সাজানো আছে, এখানে আমি সিরিয়াল ওয়াইজ সাজিয়ে দিয়েছি। সিরিয়াল ওয়াইজ বলতে প্রথমে তোমার ধারণা, তারপরে অনুকল্প। দেখো এটা যদি তুমি একটু সিকোয়েন্সলি পড়ো এটা মনে থাকবে। প্রথমে আমি কোনো কিছু সম্পর্কে একটা আইডিয়া করতেছি, দেখো কোনো ধারণা হলো কোনো ভাবনা, যেটা আমি চিন্তা করতেছি, এটাই হচ্ছে ধারণা, এটা পরীক্ষায় আসবে না। কিন্তু অনুকল্পটা দেখো, ওই ধারণা থেকে তুমি যেটা সিদ্ধান্ত নিচ্ছ, ওই যে অনুমান করতেছো, অনুমান করে তুমি কিছু একটা সিদ্ধান্ত নিচ্ছ, ওই সিদ্ধান্তটাই হচ্ছে অনুকল্প বা হাইপোথেসিস। আচ্ছা, স্বীকার্যটা কি? এটা পরীক্ষা আসতে পারে। দেখো এইটুকু শুধু মনে রাখতে হবে, পূর্ব শর্ত স্বীকার করে নেওয়া, এটাই হচ্ছে স্বীকার্য। জাস্ট এই কথাটা একটু মুখস্থ মতো করবা। নীতি কি তো জানোই, পদার্থবিজ্ঞানের ভিত্তি, সূত্র, এগুলা তত্ত্ব। একটা অর্ড যদি এখান থেকে পড়ো তাহলে এটা পড়তে হবে, পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকেই তত্ত্ব বলে। সূত্র কি জিনিস জানো, এখান থেকে আর খুব বেশি লাগবে না। আচ্ছা, এবার ফিজিক্সের শাখা কি কি, পদার্থবিজ্ঞানের শাখা কি কি, মেডিকেলের জন্য এগুলো পড়ছো, এগুলো একটু রিভিশন দিও, এগুলো আসে, এই জন্য এটা রাখা। আচ্ছা, এবার এই ভৌত জগৎ পরিমাপ, পরিমাপ করতে গেলে তিনটা জিনিস আমাদের সাধারণত প্র্যাকটিক্যালে লাগে। প্র্যাকটিক্যাল বলতে ওই যে তোমাদের প্র্যাকটিক্যাল যে ল্যাবরেটরি ছিল সেখানে লাগতো। কি কি ছিল একটু দেখো, মনে করো স্ক্রু গজ ছিল, স্লাইড ক্যালিপার ছিল, ভার্নিয়ার স্কেল ছিল। এখন এই তিনটা যন্ত্র দিয়ে সর্বনিম্ন কতটুকু করে মেজার করা যায়, মাপতে পারি আমরা, এইটা মাথায় রাখতে হবে। দেখো স্ক্রু গজ দিয়ে সর্বনিম্ন 0.01 মিলিমিটার, স্লাইড ক্যালিপার্স দিয়েও 0.01 মিলিমিটার, ভার্নিয়ার স্কেল দিয়ে 1 মিলিমিটার পর্যন্ত মাপা যায়। এরপরে যদি আমরা এখানে বলি মিটার স্কেল দিয়ে কতটুকু মাপতে পারবো, মিটার স্কেল বলতে আমরা যেটা সাধারণত দাগ কাটার জন্য ব্যবহার করি, ওখানেও সর্বনিম্ন 1 মিলিমিটার আমরা মেজার করতে পারি, পরিমাপ করতে পারি। এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে এখান থেকে এগুলো আমাদের পরে কাজে লাগবে। কেন কাজে লাগবে? এখান থেকে একটা প্রশ্ন দিল, ধরো আমি বলি, একটা প্রশ্ন এখান থেকে থাকবে যে একটা যন্ত্রের দৈর্ঘ্য দেওয়া আছে তো 100.321 সেন্টিমিটার। এখানে বলা হয়েছে যে ভার্নিয়ার স্কেল দিয়ে তুমি এই যন্ত্রটার কতটুকু পরিমাপ করবা। ভার্নিয়ার স্কেল দিয়ে আমরা কতটুকু পরিমাপ করতে পারবো। তাহলে এখন ভার্নিয়ার স্কেল দিয়ে আমি 1 মিলিমিটার পর্যন্ত মাপতে পারবো। তাহলে 1 মিলিমিটার মানে কত সেন্টিমিটার? আমরা জানি 1 সেন্টিমিটার মানে হচ্ছে 10 মিলিমিটার, তাহলে 1 মিলিমিটার মানে 0.1 সেন্টিমিটার। তার দশমিকের পরে 1 ঘর পর্যন্ত আমরা মাপতে পারবো। তাহলে এই ভার্নিয়ার স্কেল দিয়ে আমরা দশমিকের পরে 1 ঘর পর্যন্ত মাপতে পারবো। এটা সহজ কনসেপ্ট, তারপরও এগুলো পরীক্ষায় চলে আসতে পারে। আচ্ছা, এরপর ফিজিক্সের 4টা উপাদান নিয়ে ভৌত জগৎ গঠিত হয়। আমরা জানি স্থান, কাল, ভর আর শক্তি। তা এর মধ্যে স্থান, কাল মানে সময় এবং ভর, এই তিনটা মডার্ন ফিজিক্স মানে আধুনিক পদার্থবিজ্ঞানে পরিবর্তনশীল, কিন্তু চিরায়ত পদার্থবিজ্ঞানে, যেটাকে আমরা নিউটনিয়ান পদার্থবিজ্ঞান বলি, সেখানে এগুলা স্থিতিশীল, সেগুলো পরিবর্তন হয় না, এটা আমরা জানি। এগুলা এই মৌলিক রাশি থেকে প্রশ্ন আসে, আমরা জানি মৌলিক রাশি টোটাল 7টা। তাহলে মৌলিক রাশিগুলো যদি তুমি মনে রাখো, ওই লব্ধ রাশি বা যৌগিক রাশি মনে রাখার প্রয়োজন নাই। এখানে কি পড়তে হবে, এই নামগুলাই জানতে হবে এবং তাদের একক কি কি আছে আমরা জানি সব, এবং এককগুলা এসআই এককেই। দেখো একটু শুধু একটু রিভিশন দিতে হবে। তড়িৎ প্রবাহ আর এই পদার্থের পরিমাণ, বিশেষ করে 7 নম্বর পয়েন্টে বেশি ভুল হয়। পদার্থের পরিমাণটাকে, এর এককটা কিন্তু মোল, এই মোলে MOLE আছে, কিন্তু এককের ক্ষেত্রে আমরা যখন সংকেত লিখি তখন কিন্তু ই দেওয়া যাবে না।
মাঝে মাঝে এই দুইটাই ঝামেলা করে ফেলে, অপশনে দিয়ে দেয়। এম ও এলই হচ্ছে যখন আমরা এসআই একক লিখবো, কিন্তু এককের যখন সংকেত আমরা লিখি, মানে শেষে আমরা যেমন 1 মোল লিখবো, সেখানে ই দেওয়া যাবে না, শুধু এম ও এল দিতে হবে। এটাই বলতেছে এই জায়গাটাতে। আর বাদ বাকিগুলো সব জানা আছে। এই জায়গায় আরেকটা জিনিস, ওই যে দীপন তীব্রতা বলতেছি, দ্বিমাত্রিক কোণের একক কি, ত্রিমাত্রিক কোণের একক কি, এগুলো তো জানো, খুব বেশি ইম্পর্টেন্ট না। এবার এইখান থেকে এই দৈর্ঘ্যের এককগুলা জানতে হয় সবগুলা। দেখো, মেগা মানে তো আমরা জানি 10⁶ মিটার। মিটার দিয়ে মনে রাখবা, বাদ বাকিগুলা বের করে ফেলবা। অলওয়েজ মিটার দিয়ে মনে রাখবা। আচ্ছা, এবার অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে কত? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যদি আমরা বলি 1.5 কোটি কিলোমিটার, সেটাই দেখো, এটাই। ও দুইটা থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট 1 লাইট ইয়ার কত, এটা মুখস্থ আছে, সবগুলো এককে এখানে আছে, এটা মনে রাখবা। পারসেক এত, এক অ্যাংস্ট। এই এএমইউ কার একক? এএমইউ কিন্তু ভরের একক। এখন এই এএমইউ মানে কত, এটাও পরীক্ষায় আসে, এটা জানা আছে। এখন দেখো, এখানে সাজাতে হবে, এটা সাজাতে হবে যে কোনটা বড় কোনটা ছোট। বলো তো, এটা ছোট থেকে বড় সাজাও, কে বড় কে ছোট, দেখেই বলো। আপনি বলে দেন। তুমি এখানে দেখো, এই জায়গায় দেখো, এখানে তুমি মিটারটা খেয়াল করবা, কিলোমিটারটাই দেখো, এই জায়গায় কত ছিল, এখানে হচ্ছে 9.42 10⁻12। আগে 10 এর পাওয়ার গুলো দেখো, এখানে 10 এর পাওয়ারে 8, এখানে 10 এর পাওয়ারে 12, এখানে 10 এর পাওয়ারে 13। হ্যাঁ। তাহলে এই যে তিনটার মধ্যে সব থেকে বড় কোনটা? পারসেক না? তারপর বলো, এবার তুমি দেখেই বলো, পারবা? আলোক বছর। লাইট ইয়ার বা আলোক বছর। আচ্ছা, এখানে ছোট্ট করে একটা কথা বলি তোমাকে। 1 লাইট ইয়ার মানে তো তুমি জানো, এখানে যদি 3 লাইট ইয়ার বলে, এগুলো কিন্তু বের করতে হবে, হাতে ক্যালকুলেশন করতে হবে। হ্যান্ড ক্যালকুলেশন কিভাবে, হ্যান্ড ক্যালকুলেশন করছো মোটামুটি? হ্যাঁ, মানে পড়ছিলাম তো কিছুদিন, মানে করা হয়েছে। আরো শেখাবো, সমস্যা নাই। তাহলে এখানে রেঞ্জটা হচ্ছে, আমাদের পারসেকটা হচ্ছে সব থেকে বড়, দেন আমাদের লাইট ইয়ার বা আলোকবর্ষ, এরপরে হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল। এই মেগামিটারটা যদি আমি নিয়ে আসি, মেগামিটার আসে। আচ্ছা, মেগামিটার বাদ দিয়ে আমি যদি এই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটটাও নিয়ে আসতে পারি এখানে, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা এইউ, এরপরে মেগামিটার, এরপরে যদি বাদ বাকি এককগুলো অ্যাংস্ট্রম আমরা নিয়ে আসতে পারি। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস, 1 অ্যাংস্ট্রম মানে কত? 10⁻10 মিটার। মানে হ্যাঁ। 1 ন্যানোমিটার মানে 10⁻9 মিটার। তারপরে 1 ফেমটোমিটার মানে কত? কিন্তু মানে 6 না, মাইক্রো মানে কত তাহলে? বুঝে গেছি, মনে নাই। মাইক্রো মানে 10⁻⁶। যে এই যে নোটটা দিব, এই নোটটাই তুমি রিভিশন দিবা, এই নোটের বাইরে থেকে আসবে না আশা করি, কিন্তু তারপরে তোমাকে পড়তে হবে, সবই পড়তে হবে। আচ্ছা, এখান থেকে তাহলে এই তিনটা তো বাস্ট আমাদের কাজে লাগে, কারণ যে 4টা অপশন থাকে, অপশন গুলোতে এটা বিভিন্ন এককে দিয়ে দেয় আর কি। তারপরে ছোট্ট করে যদি আরেকটা মনে রাখতে পারো, সেটা মনে রাখো যে 1 ফার্মি, 1 ফার্মি মানে হচ্ছে 10⁻⁻15 মিটার, এগুলা। আচ্ছা, ও ফেমটোটা তো বলা হয় নাই। 1 ফেমটোমিটার, 1 ফেমটোমিটার মানে হচ্ছে 10⁻⁻15 মিটার। ফেমটো আর ফার্মি কিন্তু দুইটা সেম জিনিস। আর পিকো মানে কত? 1 পিকোমিটার মানে 10⁻12 মিটার। আচ্ছা, তো এখান থেকে এর বাইরে আর তেমন কিছু লাগবে না। এবার আসো আমাদের মেইন জায়গায়। ও আচ্ছা, ছোট্ট একটা কথা বলা হয়নি, এটা মেডিকেলের জন্য পড়ছো যে 1 মাইল আর 1 কিলোমিটার মধ্যে পার্থক্য কত? গিগাহার্জ। গিগা মানে কত? 10⁻9। মেগা মানে কত? 10⁻6।
কিলো মানে কত, 10⁻³ যেটা বলতেছিলাম যে 1 মাইল মাইনাস 1 কিলোমিটার, এটা সমান কত আসবে? 1 মাইল মানে কতটুকু, কত মিটার? 1609 মিটার, মাইনাস 1 কিলোমিটার মানে 1000 মিটার, তাহলে এটা 609 মিটার আসে। আচ্ছা, এবার এবার আসতে হবে এই মেইন জিনিসে, আমাদের পরিমাপের ত্রুটি। প্রথমত প্রথমত তুমি তো জানো পরিমাপের ত্রুটি 5টা। যান্ত্রিক ত্রুটি মানে যন্ত্রের যে সমস্যাগুলো হবে, পর্যবেক্ষণ ত্রুটি, এলোমেলো ত্রুটি। আচ্ছা, ত্রুটি মানে হয় আমি যন্ত্রের পরিমাপটা বেশি করব, না হলে কম করব, আমাকে যদি মাপতে দেওয়া হয়। তাহলে একটা প্রশ্ন এবার রাজশাহীতে না কোথায় যেন আসছিল যে স্প্রোমিটারের ত্রুটি দেওয়া ছিল, বা জিরো ইলিয়র, শূন্য ত্রুটি। শূন্য ত্রুটিটা কি? আচ্ছা, যান্ত্রিক ত্রুটি কয়েক প্রকার আছে। যান্ত্রিক ত্রুটি তোমার 3 প্রকার। এই যান্ত্রিক ত্রুটি আবার তুমি যদি দেখো সেটা হচ্ছে 3 প্রকার। এটা কি দিয়ে মনে রাখতে হয়? শাপলা দিয়ে মনে রাখা যায়। একটা হচ্ছে শাপলার শূন্য ত্রুটি, প দিয়ে হচ্ছে পিস্ট ত্রুটি, আর ল দিয়ে হচ্ছে লেভেল ত্রুটি। এই শূন্য ত্রুটিতে দরকার। শূন্য ত্রুটি কি? শূন্য ত্রুটি মানে এই যে আমরা পরিমাপের যন্ত্রপাতি ইউজ করব, তুমি যদি স্লাইড ক্যালিপার্স দেখো বা ভার্নিয়ার স্কেল যেটাই দেখো না কেন, বিশেষ করে ভার্নিয়ার স্কেলে একটা বৃত্তাকার স্কেল থাকে, আরেকটা আমরা যে সাধারণত রৈখিক স্কেল ইউজ করি ওই দুইটা থাকে। ওই দুইটার শূন্য দাগ যদি একে অপরের সাথে মেলে তাহলে তো ভালো, না হলে ত্রুটি দেখা যায়। ওই যে ত্রুটিটা দেখা যাবে সেটাই হচ্ছে শূন্য ত্রুটি। সাধারণত এই ভৌত জগৎ ও পরিমাপ চ্যাপ্টারে যতগুলা যন্ত্রপাতির কথা উল্লেখ আছে প্রত্যেকেরই শূন্য ত্রুটি আসে। দেখো, স্লাইড ক্যালিপার্স, ভার্নিয়ার স্কেল, স্ক্রু গজ, স্প্রোমিটার। প্রশ্ন এখান থেকে আসতে পারে যে শূন্য ত্রুটি দেখা যাবে কোন যন্ত্রে? তাহলে সবগুলাতে দেখা যাবে। এবার স্প্রোমিটারের শূন্য ত্রুটি যদি পজিটিভ হয়, ধরো পজিটিভ এরকম বলা হলো 002 মিলিমিটার, তার মানে তুমি এতটুকু প্লাস যেহেতু দেওয়া আছে, এতটুকু তুমি বেশি মাপবা। আর যদি নেগেটিভ থাকে তার মানে এতটুকু আমি কম মাপবো। তাহলে এইটাই আসছিল এবার কোন একটা ভার্সিটিতে। আচ্ছা, তাহলে যান্ত্রিক ত্রুটি গেল। এরপরে তোমার পর্যবেক্ষণ। তুমি পর্যবেক্ষণ মানে তুমি কি কি দেখতেছো তার উপর যে ত্রুটি হয়, যেমন হতে পারে লম্বন ত্রুটি, আমি চোখ বরাবর লম্বভাবে না দেখে তির্যকভাবে দেখে ফেলতেছি। তারপরে আরেকটা হতে পারে ব্যক্তিগত ত্রুটি। পর্যবেক্ষণ ত্রুটির প্রকারভেদ কিন্তু একটা ব্যক্তিগত ত্রুটিও আছে, যেটা আমি নিজেই ভুল করব। পরিবেশের জন্য হতে পারে, যেমন আমি আফসা দেখতে পাচ্ছি, সেটা পরিবেশগত ত্রুটি। লাস্ট আরেকটা একটু মনে রাখবে, শুধু সূচক ত্রুটি দেখা যাবে আলোক বেঞ্চে। সূচক ত্রুটি দেখা যায় আলোক বেঞ্চ। বাদ বাকিগুলো থেকে প্রশ্ন আসে না তেমন। এই লঘিষ্ঠ গণন ত্রুটিটা জানতে হবে। আচ্ছা, এখান থেকে বাকিগুলো তুমি বুঝতেই পারবা এলোমেলো বা অনিয়মিত, মানে যে ত্রুটিটা রেগুলার হচ্ছে না। পুনরাবৃত্তিক ত্রুটি মানে যে ভুলটা আমি বারবার করব, এটাই হচ্ছে পুনরাবৃত্তিক ত্রুটি। যেমন স্ক্রু গজের শূন্য ত্রুটি যদি একবার না মেলে তাহলে আর মেলানো যায় না। পটেনশিওমিটার, তারপরে মিটার ব্রিজ, সবগুলো এরকম হয়। আচ্ছা, লঘিষ্ঠ গণন ত্রুটিটা কি? লঘিষ্ঠ আর গরিষ্ঠ। লঘিষ্ঠ মানে ক্ষুদ্রতম, সর্বনিম্ন যে যন্ত্র যতটুকু মেজার করতে পারে সেটাই হচ্ছে তার লঘিষ্ঠ গণন। একটু আগে যেটা বলতেছিলাম, এখানে এই যে স্ক্রু গজ দিয়ে কতটুকু মাপা যাবে, 0.01 মিলিমিটার, এটাকে সেন্টিমিটারে করলে কত আসে বলতো? 100 দিয়ে ভাগ, ভাগ না, নাকি 10 দিয়ে ভাগ? 10 দিয়ে ভাগ, কারণ 1 সেন্টিমিটার মানে 10 মিলিমিটার। তার মানে এটাকে আমি লিখতে পারি 0.00, মানে 000, না ট্রিপল না তো, 00, 001 সেন্টিমিটার। এটাতেও তাই, 0.001 সেন্টিমিটার। আর এখানে কত হবে? এখানে তো সেন্টিমিটার বের করছি। তাহলে এইগুলাই হচ্ছে তোমার, মানে এই যে একটা যন্ত্র দিয়ে সর্বনিম্ন তুমি যতটুকু মাপতে পারবা, এটাই হচ্ছে লঘিষ্ঠ গণন। তাহলে স্ক্রু মিটার স্কেলের ক্ষেত্রেও তাই। মিটার স্কেলের ক্ষেত্রেও তুমি এখানে ভাগ করলে 0.1ই পাবা। তাহলে এই চারটার বাইরে আর আসে না, এগুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে একটা জিনিস এই ত্রুটি থেকে একটু যদি বলি,
এই যে ব্যক্তিগত ত্রুটি, এর আরেকটা কিন্তু নাম আছে, ইসাক স্যারের বইয়ে আছে, সেটা হচ্ছে প্যারালাক্স এরর। এটা একটু মনে রাখো যে প্যারালাক্স এররটা কোন ধরনের ত্রুটি, ব্যক্তিগত ত্রুটি এটা। আচ্ছা, এগুলা গেল। এবার আসো ভার্নিয়ার কনস্ট্যান্ট নিয়ে আমরা একটু যদি কথা বলি। ভার্নিয়ার ধ্রুবক এবং এই যে লঘিষ্ঠ গণন, এই দুইটা জিনিস। ভার্নিয়ার ধ্রুবকটাকে ভি এর ধর সি, ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি দ্বারা প্রকাশ করা হয়। ভিসি সমান মানে হচ্ছে এস বাই এন। এখান থেকে ছোটখাটো ম্যাথ থাকতে পারে, ম্যাথ আমি দেখাবো। এই যে এস বাই এন, এস মানে কি, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, মানে সর্বনিম্ন যতটুকু মেজার করা যাবে সেটা, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, ডিভাইডেড বাই এন মানে হচ্ছে ভার্নিয়ার স্কেল, মানে বৃত্তাকার স্কেল বা যেটাই দেওয়া থাকুক সেটাতে কয়টা দাগ কাটা আছে সেটা। তাহলে আমরা বলতে পারি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। এটাই হচ্ছে তোমার ভার্নিয়ার কনস্ট্যান্টের সূত্র। আরেকটা আছে হচ্ছে লঘিষ্ঠ গণন বা লিস্ট কাউন্ট, লঘিষ্ঠ গণন, যেটাকে এল ডট সি দ্বারা প্রকাশ করতে পারি। এটাও একই জিনিস, এটা মনে রাখবে, এটা মানে হচ্ছে পিস বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা অথবা ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা যেটা দেওয়া থাকবে। এখন পিসটা কি জিনিস এইটা একটু জানতে হবে। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, পিসটা হচ্ছে, পিসের সংজ্ঞাটাও পরীক্ষায় আসে, সংজ্ঞা বলতে বলে যে এটা কি হবে। পিস হচ্ছে ওই যে বলছিলাম ভার্নিয়ার স্কেল বা তুমি যেটা বলো স্ক্রু গজ, সেখানে দুইটা স্কেল থাকে, একটা বৃত্তাকার স্কেল থাকে আরেকটা রৈখিক স্কেল থাকে। ওই বৃত্তাকার স্কেলটা ঘোরালে রৈখিক স্কেল, ধরো তুমি বৃত্তাকার স্কেলটা একবার ঘোরাইছো, বৃত্তাকার স্কেলের একবার ঘূর্ণনে রৈখিক স্কেলের উপরে যতটুকু সরণ হয় ওইটাই হচ্ছে পিস, সরাসরি এটাই আসে। আমি এই ঘূর্ণনে রৈখিক সরণ, রৈখিক সরণই বললাম এই জায়গাটাতে। তাই সূত্র দুইটার ম্যাথমেটিক্যাল টার্ম আসতে হবে। দেখো এখানে ভার্সিটি ম্যাথ দেখায়, এই জায়গায় দেখো একটা স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, স্লাইড ক্যালিপার্সের এখানে বলেই দিছে ক্ষুদ্রতম এক ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার। মূল স্কেলের 99 ভাগ ভার্নিয়ার স্কেলের 100 ভাগের সমান। ভার্নিয়ার ধ্রুবক বের করতে বলছে। তা আমরা ভার্নিয়ার ধ্রুবক ভিসি সমান পড়ছিলাম যে এস বাই এন। এস মানে কি, এস মানে হচ্ছে, আবার দেখো, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য। তাহলে মূল স্কেলের মানে স্লাইড ক্যালিপার্সটাই হচ্ছে মূল স্কেল, তাহলে এটার ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্যই কত, 1 মিলিমিটার। তাহলে উপরে 1, নিচে কি ছিল, নিচে ছিল হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত, 100। তাই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 100 না, 100 ভাগে তাহলে এটা কত আসতেছে, 0.01। হ্যাঁ জীবন। এবার এটা দেখো, ভার্নিয়ার স্কেলের, না, একটা ভার্নিয়ার ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলে 50টা ভাগ আছে, যা প্রধান স্কেলের এই 49, এগুলা বাদ, ওগুলা লাগে না। ভার্নিয়ার ধ্রুবক কত হবে, এই জায়গায় দেখো বলছে প্রতি সেন্টিমিটারে প্রধান স্কেলে 20টা ভাগ আছে, প্রতি সেন্টিমিটারে 20টা ভাগ আছে। তাহলে এখানে একই জিনিস, ভিসি সমান ছিল আমাদের এস বাই এন, উপরে এস কি ছিল বলো, যে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য। এই কথাটাই মেইন, যে ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য কতটুকু। তো এখানে প্রশ্নটা খেয়াল করো, দেওয়া আছে কি 1 সেন্টিমিটারে ভাগ আছে 20টা, মানে 20টা দাগ আছে, ভাগ মানে দাগ। তাহলে 20টা ভাগ বা 20টা দাগের দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার। এখানে বসাইতে হবে কি এক ঘরের দৈর্ঘ্য না, তাহলে 20 ঘরের দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে এক ঘরের দৈর্ঘ্য কত হবে, 1/20 না। বিষয়টা বুঝছো কিনা আগে বলো। হচ্ছে ভাই। তাহলে এস এর মান কত হবে, 1/20। অলওয়েজ ওইটুকু মাথায় রাখবা যে ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য বা এক দাগের দৈর্ঘ্য বা এক ভাগের দৈর্ঘ্য সব কয়টা একই টার্ম। নিচে এন এর মান কত, এন এর মান 50, তার মানে 1/1000 আসে।
তাহলে 1/1000 মানে কি আসবে এককটা এখানে? মানে 10⁻³ বলতে পারি। একক কি সেন্টিমিটারে না? জি কারণ এখানে সেন্টিমিটারে দেওয়া ছিল, দেখো 20 সেন্টিমিটার। তো অপশনে সেন্টিমিটারে কিন্তু নাই, অপশনে সব মাইক্রোমিটারে আছে। তাহলে সেন্টিমিটার থেকে মাইক্রোমিটারে কিভাবে যাবা? ওই যে আমরা জানি যে 1 মিটার মানে 10⁻⁶, না 10⁶ হ্যাঁ, মাইক্রোমিটার। তা এখন আমাদের তো সেন্টি থেকে যাইতে হবে, সেন্টিমিটার থেকে যাইতে হবে, তাহলে 1 মিটার সমান আমরা জানি আবার 100 সেন্টিমিটার। তাহলে 100 সেন্টিমিটার মানে 10⁶ মাইক্রোমিটার। কিন্তু তাহলে 1 সেন্টিমিটারের পরিবর্তে কি লিখবা? 10⁴ মাইক্রোমিটার। 100 দিয়ে ভাগ হয়ে যাবে না? তার মানে সেন্টির পরিবর্তে এটা গুণ করে দিতে হবে, 10⁴। তার মানে কত থাকে? 10 মাইক্রোমিটার। এই যে এবার এটা দেখো, একটা স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 100 পিস, ডিরেক্টলি সূত্রে বসাই দিলেই হয়ে যাচ্ছে। পিস হচ্ছে 1 মিলিমিটার। এখন অপশনে দেখো মিলিমিটারও আছে সেন্টিমিটারও আছে, তুমি কি রাখবা তোমার ইচ্ছা। তুমি যদি এখানে মিলিমিটারে রাখো, নিচে 100, তার মানে এখানে কত আসে? 0.01 মিলিমিটার। তো অপশনে কোথাও 0.01 মিলিমিটার আছে? 01 মিলিমিটার আছে। তা এটাকে যদি সেন্টিমিটারে করো তাহলে কি হবে? 0.01 সেন্টিমিটারও হয় না, ওই 001 সেন্টিমিটার। এ আর বি দুইটাই কিন্তু এখানে উত্তর হয়, ডি হয় এভাবে। মেইনলি এখানে সেন্টিমিটারটা এক্স্যাক্টলি নিতে হয়, যেহেতু এ আর বি দুইটা আছে তাহলে সেইভাবে উত্তর দিতে হবে। এই তাহলে ভার্নিয়ার স্কেল থেকে যত টাইপের ঘোড়ায় ম্যাথ দিক না কেন, এর মধ্য থেকে তুমি পাবা। জাস্ট এই কয়টা মনে রাখতে হবে। আচ্ছা, লঘিষ্ঠ গণনটা দিয়ে যদি বলে, ঘাবড়ানোর কিছুই নাই। লঘিষ্ঠ গণন মানে কিন্তু একটু আগে দেখে আসছি আমরা, ওই যে পিস বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এইটাই যদি তোমার সাস্টের কোশ্চেনে এই টাইপের আসছিল, হুবহু আলাদা আলাদা করে দিয়ে দিছিল। আচ্ছা, এরপর এইবার আসো ত্রুটির ম্যাথে। ত্রুটির ম্যাথ করার আগে কয়েকটা কনসেপ্ট আগে আমাদের জানতে হবে। সেটা হচ্ছে পরম ত্রুটি কি জিনিস। পরম ত্রুটি মানে কি? প্রকৃত মান মাইনাস যেটা আমরা পরিমাপ করি। এটা মডুলাস করতে হয়, নেগেটিভ আসে যেন আমরা মডুলাস রাখি। এটা এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আনুপাতিক ত্রুটি। আনুপাতিক ত্রুটি মানে অনুপাত করতে হবে। তো এটা কি হবে? ওই উপরে যে পরম ত্রুটি ছিল বের করছিলাম, ওই পরম ত্রুটিকে প্রকৃত মান দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা আনুপাতিক ত্রুটি পাবো। এরপরে আসে হচ্ছে তোমার শতকরা ত্রুটি। পরম ত্রুটি বাড়ি হ্যাঁ, আনুপাতিক ত্রুটির সাথে 100% গুণ করতে হবে। শতকরা মানে 100 গুণ করতে হবে, তার মানে উপরেরটার সাথে 100 গুণ করলেই হয়ে যায়। এই হচ্ছে মোটামুটি আমাদের সূত্র। এখন ত্রুটির যে ম্যাথমেটিক্যাল টার্ম গুলো আছে, তার আগে তোমাদের এখান থেকে কয়েকটা সূত্র মুখস্থ করতে হয়। এগুলো অনেকটাই জানো, যে গোলকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি। আচ্ছা, একটু ছোট্ট করে লিখি কয়েকটা। গোলকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? 4πr²। এই গোলকের আয়তন নির্ণয়ের সূত্র কি? 4/3πr3। গোলকার এটাই থাকে। যদি তোমার সিলিন্ডার থাকে, সিলিন্ডারের বলতে পারে আয়তন নির্ণয়ের সূত্র কি? সিলিন্ডারের আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে πr²l। তারপরে ঘনক থাকতে পারে, ঘনকের আয়তন নির্ণয়ের সূত্র কি? একিউ। একিউ বা আর কিউ, এই কয়টাই সাধারণত থাকে, আর বাদ বাকি থাকলেও ওগুলা দেখে আমরা বলতে পারি। আচ্ছা, এখান থেকে ত্রুটির যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমি এখানে ছোট্ট করে বলি। ধরো তোমার একটা দেওয়া থাকলো ভি সমান AQ B² বাই √d, এই টাইপের কিছু একটা থাকলো।
Then এইখান থেকে আমাদের লিখতে হয় আনুপাতিক ত্রুটি। তাহলে আনুপাতিক ত্রুটি কিভাবে লিখবো? উপরেরটা যেটা বের করব সেটার সাথে ডেল দিব ডিভাইডেড বাই এটা, মানে প্রকৃতটা। এইটা সমান, যদি পাওয়ারে কিছু থাকে সেটা আমরা সামনে নিয়ে আসব। পাওয়ারে 3 আছে, 3টা সামনে দিব। এর এর আনুপাতিক ত্রুটি কি লিখব? ডেল এ বাই এ। ত্রুটি কখনো নেগেটিভ হয় না, ত্রুটি অলওয়েজ প্লাস হয় বা পজিটিভ লিখতে হয়। তাহলে এখানে আমরা কি দিব? পজিটিভ দিব। বি এর পাওয়ারে 2 আছে, 2 সামনে দিব, বি এর আনুপাতিক ত্রুটি প্লাস ভাগ আকারে থাকুক গুণ আকারে থাকুক সব যোগ। তাহলে এখানে ডি এর পাওয়ারে রুট মানে কি আমি হাফ লিখতে পারি, তাহলে হাফটাই সামনে আসবে, তাহলে হাফ ডেল ডি বাই ডি। তাহলে এইটার আনুপাতিক ত্রুটি আমরা লিখে ফেলছি। যদি এখানে শতকরা ত্রুটি বলি প্রত্যেকটার সাথে আমাদের পার্সেন্টেজ দিতে হবে। আচ্ছা, এখন এখান থেকে কোন টাইপের প্রশ্ন আসে এটা আমরা একটু এখন দেখি। ও হ্যাঁ, তাহলে এই জায়গা থেকে প্রত্যেকটারই তোমার এরকম গোলকের ক্ষেত্রফল নির্ণয়ের ত্রুটি বের করতে বলতে পারে। তাই গোলকের ক্ষেত্রফল নির্ণয়ের ত্রুটি কি আসবে? ডেল এ বাই এ। এটা সমান কত আসবে? এখানে কনস্ট্যান্ট পদগুলো সব বাদ দিবা, তার মানে শুধু কি থাকে? আর স্কয়ার থাকে না? তাহলে তাহলে কি আসবে বলো? 2 ইন্টু ডেল আর বাই আর। আয়তনের ক্ষেত্রে ডেল ভি বাই ভি সমান কি আসবে? 4/3 পাই। এটা কি ধ্রুবক পদ? ধ্রুবক পদ কোনো হিসাবে আসবে না, তাহলে কি আসবে বলো? শুধু আর কিউ আছে না? তাহলে আর কিউ এর জন্য কি লিখবা? 3 ডেল আর বাই আর। এই দুইটাই সব থেকে বেশি কাজে লাগবে। ক্ষেত্রফল হলে 2 ইন্টু ডেল আর বাই আর, আর যদি আয়তন বের করতে বলে তাহলে 3 ইন্টু ডেল আর বাই আর। বাদ বাকিগুলা বললেও একই জিনিস। এই জায়গায় কি আসে এটাও পারবা। ডেল ভি বাই ভি সমান কি আসে? 2 ডেল আর বাই আর প্লাস ডেল এল বাই এল, আর এখানে 3 ডেল এ বাই এ। এইগুলাই। আচ্ছা, এবার এখানে আসো। একটা গোলকের পরিমাপ্য ব্যাসার্ধ দেওয়া আছে। আচ্ছা, এই আকারে যদি থাকে কোনো কিছু, এটা ব্যাসার্ধ দেওয়া আছে, পরিমাপ্য ব্যাসার্ধ। প্রথমে এটা অলওয়েজ এইভাবে মনে করব আমরা। প্রথমে যেটা দেওয়া থাকবে এটা হচ্ছে প্রকৃত মান, এর পরে যেটা দেওয়া থাকবে এটা হচ্ছে ত্রুটি দেওয়া থাকবে। এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে যেটা দেওয়া আছে উপরেরটা হচ্ছে, এই প্রথমটা হচ্ছে আমাদের প্রকৃত মান প্লাস মাইনাস, এটা হচ্ছে আমাদের ত্রুটি। এতটুকু বুঝলাম। দেওয়া আছে ব্যাসার্ধর পরিমাপ, এবার বলছে আয়তন নির্ণয়ের শতকরা ত্রুটি কত হবে। তাহলে আয়তন নির্ণয়ের শতকরা ত্রুটি কি লিখবা বলো? ব্যাসার্ধ দেওয়া থাকলে আয়তন কি হয় গোলকের ক্ষেত্রে? 3 আসে না? 3 ডেল আর বাই আর আসে। সামনেটা চাইলে লিখতে পারো যে ডেল ভি বাই ভি সমান এটা ইন্টু 100%, যেহেতু শতকরা ত্রুটি বলছে 100% গুণ করে দিব। এটা আমরা কি লিখছি? এইটুকু কি আনুপাতিক ত্রুটি। তাহলে 3 বসাও। এবার ডেল আর এর মান কত? 0.2, আর এখানে 2.5 ইন্টু 100%। তা এটা যদি আমি 25 ধরতাম তাহলে এখানে 10 গুণ করতে হতো, তাহলে এখানে 4, 3 4 12, 12 দুগুণে 24, তাহলে 10 আর 2 গুণ করলে 0.2 গুণ করলে 2 থাকে, 3 দুগুণে 6, 4 ছক 24, তাহলে 24%। এই টাইপের প্রশ্নই আসে এখান থেকে। দেন তারপরে একটা আসো, এটা সিম্পল ম্যাথ। 100 মিটার দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রুটি হচ্ছে 10 সেন্টিমিটার। না, পরিমাপের ত্রুটির পরিমাপ যদি 10 সেন্টিমিটার হয়, ত্রুটির হার কত হবে? ত্রুটির হার কত হবে বলতেছে এখানে। তাহলে এটা আমরা কিভাবে করব? ত্রুটির হার মানে ওই ত্রুটির পরিমাপই বলছে। 10 সেন্টিমিটার ত্রুটি, তার মানে হচ্ছে আমি বলতে পারি 0.1 মিটার, কারণ পরিকৃত দৈর্ঘ্য দেওয়া আছে এটা। তাহলে এই যে ত্রুটি, এটা ত্রুটির হার মানে কি? ত্রুটির হার মানে যতটুকু ত্রুটি হয়েছে ওইটা বাই প্রকৃত মান। তাহলে 0.1 বাই প্রকৃত মান হচ্ছে 10 ইন্টু 100%। যেহেতু অপশনে সব পার্সেন্টেজ দেওয়া আছে, এটা পার্সেন্টেজ করে দিবা। 1% আসে এটা কাটাকাটি করলে। দেখো গুচ্ছের ম্যাথ। ব্যাসার্ধ দেওয়া আছে, ক্ষেত্রফল কি হবে?
সূত্রটা বলো। ক্ষেত্রফল পরিমাপের শতকরা ত্রুটি ডেল এ বাই এ সমান কি আসবে? 2 ইন্টু ডেল আর বাই আর। তাহলে ডেল আর কত এখানে? 0.1/2। এটা কি আপনার কাছে আসছিল ভাইয়া? আমি হ্যাঁ, বললাম যে 200 এটা আসছিল। তাহলে এখানে কত আসে? 2 কাটা যাইতেছে। টোটালটা বলো কত আসে? 10 আসে। টোটো কাটলে 10 10%। পার্সেন্টেজ গুলো রাখে না এখানে। আচ্ছা, এটা একটা জিনিস গেল। দেন এখান থেকে তোমার আরো প্রশ্ন থাকে। সবগুলো কি প্রশ্ন? এখানে সরাসরি পার্সেন্টেজ দিয়ে দিবে। এরকম ধরো প্রশ্ন দিল যে ব্যাসার্ধ পরিমাপে 2% ত্রুটি হলে আয়তন পরিমাপে ত্রুটি কত হবে? গোলকের ব্যাসার্ধ পরিমাপে ত্রুটি যদি 2% হয়, তবে আয়তন পরিমাপে ত্রুটি কত হবে? বলো। ডেল ভি বাই ভি এটা সমান কত? 3 ইন্টু ডেল আর বাই আর। এখন কি করবা? এই যে পার্সেন্টেজ দেওয়া আছে, তুমি যদি শতকরা ত্রুটি বের করো তাহলে তো এইটাই এইটাই কি আমার শতকরা ত্রুটি না? তাহলে পার্সেন্টেজ কার দেওয়া থাকে? শতকরা ত্রুটিতে দেওয়া থাকে না? তাহলে 2%টাই কি শতকরা ত্রুটি? তার মানে 3 ইন্টু 2%, তার মানে 6%। এগুলো তো সব ঠিক আছে, ঝামেলা হয় একটা ম্যাথে। আচ্ছা, আমি আরেকটা ম্যাথ একটু বলে তারপর ওইখানে যাই। তোমাদের মেডিকেলের একটা কোশ্চেন, এটা তুমি পারো যদিও। মেডিকেলেরটা না, খুলনা ইউনিভার্সিটির একটা কোশ্চেন যদি আমি দেখি। তোমার একটা যন্ত্রের দেওয়া আছে যে পরিমাপকৃত দৈর্ঘ্য হচ্ছে 100 সেন্টিমিটার এবং ওই যন্ত্রটার প্রকৃত মান এটা মনে করো 100.4 সেন্টিমিটার। বলবে শতকরা ত্রুটি কত? শতকরা ত্রুটি কত হবে? তাহলে শতকরা ত্রুটির সমান আমরা কি জানি? দেখো, পরিমাপকৃত মান দেওয়া, প্রকৃত মান দেওয়া। তাহলে উপরে ছিল পরম ত্রুটি, নিচে ছিল কি? প্রকৃত মান। তাহলে পরম ত্রুটি কি? প্রকৃত মান থেকে পরিমাপ্য মান বিয়োগ, বা পরিমাপ্য থেকে প্রকৃতটা বিয়োগ। আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। তার মানে 100.4 মাইনাস 100 ডিভাইডেড বাই প্রকৃত মান। প্রকৃত মান কিন্তু 100.4, এই 100.4 এটা। তাহলে এখান থেকে দেখো, ও শতকরা ত্রুটি বলছে, তার মানে তো 100 গুণ করা লাগবে এখানে। তাহলে এই জায়গায় যদি কাটো, প্রায় প্রায় কেটে যায়। কিন্তু আমাকে যেহেতু ক্যালকুলেটর নাই, আমি তো ডিরেক্টলি ওইভাবে করতে পারবো না। তা আমরা এই 100.4 কে 100 ধরে নিব। তাহলে কাটলে নিচে 1 থাকে আর উপরে 0.4 থাকে শুধু। তার মানে 0.4 এর কাছাকাছি যে অপশনটা পাবা সেটাই। তো একদম হুবহু কাছাকাছি মান দিবে না তোমাকে, ক্যালকুলেটর যেহেতু নাই, হুবহু দিবে না। এই জন্য উত্তর করাটা একটু সহজ হবে, এই আর কি। আচ্ছা, এরপরে আসো। এবার এটা দেখো, রোধ দেওয়া আছে, ভোল্টেজ বিভব পার্থক্য পরিমাপের ত্রুটি দেওয়া আছে, তড়িৎ প্রবাহ পরিমাপের ত্রুটি দেওয়া আছে, রোধ পরিমাপের ত্রুটি। তার আর সমান এখানে ভি বাই আই আছে। তাহলে আমরা যদি এখানে লিখি রোধ পরিমাপের ত্রুটি, তাহলে আমরা কি লিখতে পারি? ডেল আর বাই আর। এটা সমান কি হয় এখানে? ডেল ভি বাই ভি প্লাস ডেল আই বাই আই। এবার একটু এখানে কি কি দেওয়া আছে আমরা এটাও একটু দেখে ফেলি। দেখো, এটা হচ্ছে ভি, ভি প্লাস ডেল ভি। আর না, আই না তো। না পরেরটা বলি। তাহলে এটা হচ্ছে আই প্লাস মাইনাস ডেল আই। দেখা যাচ্ছে না, তাহলে এখান থেকে বের করতে বলছে রোধ পরিমাপের ত্রুটি। তাহলে এখানে মানগুলো বসায় দাও, এটা এখানে নিয়ে আসি। এত ডিটেলস কিন্তু তোমার তখন করা লাগতেছে না, তোমার তো তখন সূত্র মুখস্থ থাকবে, ডিরেক্টলি জাস্ট বসাই দিবা। ডেল ভি এর মান হচ্ছে 0.2, ভি এর মান হচ্ছে 10, ডেল আই হচ্ছে 0.2, এটা হচ্ছে 5।
5 তাহলে এটা কিভাবে সলভ করব? এটা আসে 0.02 প্লাস এটা যদি 20 হইতো তাহলে কি হতো? 4 আসতো। তার মানে নিচে কত দশমিক উঠাই দিলে, আচ্ছা এটা আরো সহজে কিন্তু করা যায়। 0.2/5, তার মানে আমি এটা লিখতে পারি পয়েন্ট 1/5 মানে কত? 0.2 না? তার মানে 4 দশমিক কয়টার আগে হবে? 2টার আগে 0.04 আসে, 0.06। 100 গুণ করলে কত আসে? 6%। পরেরটা আসো। এটা আছে ভর, পার্সেন্টেজ দেওয়া আছে, শতকরা ত্রুটি দেওয়া আছে, এখানে আয়তন দেওয়া আছে, বলছে ওই বস্তুর ঘনত্বের শতকরা ত্রুটি কত হবে। তাহলে ঘনত্ব সূত্র কি জানি আমরা? ঘনত্ব, তাহলে ঘনত্বের শতকরা ত্রুটি তুমি যদি লিখো ডেল রো বাই রো সমান ডেল এম বাই এম প্লাস ডেল ভি বাই ভি। তাহলে এবার ডেল এম কত আছে এখানে? 0.02 2% যা দেওয়া আছে এখানে, আমরা যদি শতকরা ত্রুটি একবারেই বলি, এখানে 100%, এখানে 100%, তাহলে আমি 100%টা বাইরে গুণ করে দিলাম। তার মানে কি ডেল এম বাই এম ইন্টু 100% আছে না? তার মানে ডেল এম বাই এম মানে শতকরা ত্রুটি, তাই ডেল এম আর 100% উপরে গুণ, তাহলে ওইটা একবারে তুমি 2% দিতে পারতে না? সমস্যা ছিল? তাহলে 2 বাই কত দিব? 100, 100 দাও এখানে, 100 প্লাস এখানে কত? 3/10। তাহলে এখান থেকে এখন এর যেটা করছে এটা কি ঠিক আছে বলো? 100 এখানে যেটা করা হয়েছে এটা কিন্তু ডিরেক্টলি ঠিক হয় নাই, দেখছিলাম তোমার কিছু মনে আছে কিনা। দেখো প্রথমত সূত্রটা ঠিক ছিল, ডেল এম বাই এম প্লাস ডেল ভি বাই ভি, এটাতে সমস্যা নাই। এইটা তো দেওয়া আছে পার্সেন্টেজ, যেই পার্সেন্টেজ দেওয়া থাকবে এই পার্সেন্টেজটা কি ত্রুটি, তার মানে ভরের তুমি ডেল এম বের করতে গেলে কি করবা? ডেল এম মানে হচ্ছে 100 এর 2% ত্রুটি, তাহলে 100 এর 2% মানে পার্সেন্টেজ আরে 100 উঠে যায়, তার মানে শুধু 2 কেজি থাকে, তার ডেল এম এর মান হচ্ছে 2 কেজি। ডেল ভি কত আসবে? ডেল ভি হচ্ছে এর 10%, মানে 10 এর 3%, তার মানে 0.3 ওই মিটার কিউব, কেজি বলতেছি। তাহলে এবার ওইটা এখানে বসাই দিবা, দিয়ে 100% ওখানে গুণ করে দিবা, ওইভাবে করলেও হইতো, কিন্তু মেইন জিনিসটা শিখে রাখো, না হলে গুলাই যাবে সব। 2/100 প্লাস ডেল ভি বের করলাম আমরা 0.3/10 ইন্টু 100%, শতকরা ত্রুটির ক্ষেত্রে দিয়ে দিলাম। তাহলে এটা আমরা পাই হচ্ছে কত পাবো এখানে? 1/50। তো 1/50 মানে কত আসে? 0.02। প্লাস 0.2 মানে 0.3 তার মানে 5%। এরপরটা দেখো, এবার কিন্তু ডিফারেন্ট, এটা পরম ত্রুটি বের করতে বলছে। এতক্ষণ আমরা শতকরা ত্রুটি বের করতেছি, পরম ত্রুটি দিয়ে এখনো অ্যাডমিশন টেস্টে মাথ আসে নাই, আসতে পারে, এজন্য এটা আমি রাখছি এখানে। দেখো বোর্ড কোশ্চেন, এটা 10 বোর্ডের কোশ্চেন। দেখো পরম ত্রুটিটা কি? পরম ত্রুটিটা কার পরম ত্রুটি বের করতে বলছে? ঘনত্বের। পরম ত্রুটি মানে তো এই ডেল রো, তাহলে ডেল রো সমান কি হবে? ডেল রো সমান প্রকৃত মান ইনটু এই যে ত্রুটির মানটা বের হয়েছিল 5%, তাই না? তো এখন প্রকৃত মান কি? প্রকৃত মান তো প্রকৃত ভর বাই প্রকৃত আয়তন, তা প্রকৃত ভর তো 100,
প্রকৃত আয়তন হচ্ছে 10, তার মানে প্রকৃত ঘনত্ব হচ্ছে 10। এখানে 10 ইন্টু 5%, তাহলে কত থাকে এখানে? 5ই থাকে। তাহলে এককগুলা খেয়াল কইরো, কেজি পার মিটার কি হবে না ঘনত্বের একক? না, কেজি হবে কেন? এখানে তো ভরের একক, ও ভর একক কেজিতে ছিল, এটা মিটার কিউ ছিল, 5ই আসে। 0.5 থাকে এখানে, 0.5 কেজি পার মিটার কিউ এখানে। আচ্ছা, এগুলা গেল। এরপর তুর্তি রিলেটেড যে ম্যাথমেটিক্যাল টার্ম ছিল সেগুলো কিন্তু আমরা শেষ করলাম। লাস্ট কয়েকটা জিনিস একটু দেখতে হবে, সূত্র দেখতে হবে কয়েকটা। সূত্র বলতে এসফ্রোমিটার দিয়ে প্রশ্ন আসছিল, যে এসফ্রোমিটার এসফ্রোমিটারের ব্যাসার্ধ ডি স্কোয়ার বাই 6 as প্লাস h/2, এই সূত্রটা একটু মাথায় রাখবা। আর যে জিনিসটা এখান থেকে পড়তে হবে, এটা দিয়ে আমরা কি করি, যে কোনো গোলকীয় তলের ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। তার মানে লেন্সের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র কোনটা? এইটাই, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আরেকটা কথা, এই যে সূত্রটা, এটা দিয়ে কিন্তু 23-24 একটা ম্যাথ আসছিল। আচ্ছা, এখানে ছোট্ট ছোট্ট করে আমি যদি পরিচয়গুলো দিই, পরিচয়টা তোমার জানতে হবে। ডিটা কি? ডি হচ্ছে এসফ্রোমিটারের পা থাকে কয়টা? দুইটা, তিনটা পা থাকে, কিন্তু দুইটা পায়ের দূরত্ব হচ্ছে ডি। ডি হচ্ছে দুইটা পায়ের দূরত্ব, সরাসরি এগুলো দেওয়া থাকে। এইচ হচ্ছে উচ্চতা, এইচ মানে তো উচ্চতা হয় অলওয়েজ, আমরা জানি। এইচ হচ্ছে দেওয়া থাকবে, তাহলে সরাসরি এটা তুমি কিন্তু বের করতে পারবে এখান থেকে। আচ্ছা, উম, এরপরে বুঝছে কোশ্চেনটা একটু ডিফারেন্ট ছিল। এখান থেকে যে এই সূত্র দিয়ে যে ম্যাথটা আসছিল একটু বড় ছিল, ক্যালকুলেটর বিহীন ওটা করা পসিবল না কোনোভাবে। তারপর সে তো দিয়ে দিছিল, কিছু করার নাই, এরকম দুই একটা বার দিয়ে দেয়, কিন্তু ওগুলাতে কখনো মাথা ঘামানো যাবে না। এই জন্য আমি ওই টাইপটা দেখাতে চাচ্ছি না। জাস্ট আরেকটা সূত্র তুমি একটু মনে রাখবা, যে ডি যে কোনো কিছুর ব্যাস বা ব্যাসার্ধ নির্ণয় সূত্র এম প্লাস সি ইন্টু এল সি, লঘিষ্ঠ গণন ইন্টু এটা। এটা দিয়ে প্রশ্ন আসে না, কিন্তু এটা শুধু একটু দেখে রাখবা। এবার এ অধ্যায় আর কি বাকি আছে? ও হ্যাঁ, কোন যন্ত্র দিয়ে কি মাপা হয় এটা তো জানো, যে বলতো বায়ুচাপ মাপতে হয় কি দিয়ে? ব্যারোমিটার দিয়ে। টেম্পারেচার মাপি আমরা থার্মোমিটার দিয়ে। টেম্পারেচারটা যদি বেশি হয়, তার মানে উচ্চ তাপমাত্রা, সেটা মাপি আমরা বিকিরণ পাইরোমিটার দিয়ে। তাপ মাপতে হয় কি দিয়ে? ক্যালোরিমিটার দিয়ে। তারপরে জলীয় বাষ্প মাপতে হয় হাইগ্রোমিটার দিয়ে। নিউক্লিয়াসের শক্তিকে আমরা কাজে লাগাই কোন যন্ত্র দিয়ে? রিঅ্যাক্টর দিয়ে। ভূমিকম্প মাপার যন্ত্র কোনটা? সিসমোমিটার। আর ভূমিকম্পের তীব্রতা মাপতে হয় কোন স্কেল দিয়ে? রিক্টার স্কেল দিয়ে। গতি মাপতে হয় কি দিয়ে? স্পিডোমিটার। তরলের ঘনত্ব মেজার করা যায় হাইড্রোমিটার দিয়ে। বেগ পরিমাপ করতে হয় কি দিয়ে বলতো? ভ্যালাটোমিটার। আর উচ্চতা মাপতে হয় অল্টিমিটার। রক্তচাপ নিয়ন্ত্রণ করা যায় ম্যানোমিটার। যেগুলো বললাম এগুলো একটু নোট করে নিবা, যে রেকর্ডেড ক্লাসটা যখন দিব এগুলো সব তখনই নোট করে নিবা। আচ্ছা, তাহলে আমরা একটা পার্ট এক প্রকারে শেষ করে ফেলছি। জাস্ট এবার আমাকে বা আমাদের এবার দেখতে হবে একক মাত্রা নিয়ে কয়েকটা জিনিস। এটা আমি একদম শেষে রাখছি। তো একক মাত্রা কিভাবে পড়ো? মুখস্থ করো নাকি বের করো সূত্র থেকে? আগে মুখস্থ করতাম, এখন টুকটাক বের করে শিখছি, বাট ভুলে গেছি। মানে আপনি দেখাই দেন দু একটা। দু একটা বলতে কতকগুলো তো আর তোমার, কতকগুলো তোমার তো অবশ্যই জানা আছে, যেমন বেগ। আচ্ছা, আগে বলো বেগ কি রাশি, স্কেলার না ভেক্টর? ভেক্টর। বেগ ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি হলে বেগ সরণের উপর নির্ভরশীল নাকি দূরত্বের উপর?
দূরত্ব বা সরণ? বেগ হচ্ছে সরণ বাই সময়, দূরত্ব হচ্ছে দ্রুতিতে থেকে আসে। দ্রুতি স্কেলার না ভেক্টর? স্কেলার রাশি না? তাহলে দূরত্ব থেকে আসবে, দূরত্ব হচ্ছে স্কেলার রাশি। দূরত্ব সরণের পার্থক্য কি? দূরত্ব ভেক্টরে পড়বো, একটু পরে ভেক্টর দেখাবো, সেখানে বলবো, এটা সমস্যা নাই। আচ্ছা, এখানে যেটা বলতেছিলাম, তাহলে এখানে সরণের মাত্রা কি? দেখো আমরা মৌলিক একক পড়ে আসছিলাম, সে মৌলিক একক কিন্তু এই দুইটা, সরণ সময়, এগুলো সব মৌলিক একক। তার মানে আমরা জানি বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। মাত্রা কি? এম। এম না তো, মিটার তো হচ্ছে দূরত্বের একক, দূরত্বের ইংরেজি কি? লেন্থ। লেন্থের এল, মাত্রা হয় এল টি টু দি পাওয়ার -1। সেকেন্ড তো টাইম, টাইমের টি আমরা নিই। আর থার্ড ব্র্যাকেট অবশ্যই দিবা। আমি মাত্রাতে একটা থার্ড ব্র্যাকেট এখন লিখতেছি না, কিন্তু তুমি অবশ্যই থার্ড ব্র্যাকেট দিবা। আচ্ছা, বেগের পরে হচ্ছে ত্বরণ। প্রত্যেকটা সূত্র মাথায় রাখবা। ত্বরণ মানে কি? বেগের পরিবর্তন বাই সময়। তাহলে এককের ক্ষেত্রে উপরে থাকতেছে বেগ, নিচে থাকতেছে কি? সময়ের একক, সেকেন্ড। তার মানে আমরা পাই একক মিটার পার সেকেন্ডের স্কয়ার। তাহলে এবার একক থেকে মাত্রা বের করবা। এম মানে এল, টাইম মানে টি, এল টু দি পাওয়ার -2। ত্বরণ যেহেতু পেয়ে গিয়েছি, তাহলে আমরা এখান থেকে বল বের করতে পারি। এই বলে অনেকগুলো কথা আছে, বলের অনেকগুলো একক আছে। বল সমান এম এ। বলের সাধারণত আমরা একক কি জানি? নিউটন জানি। কেজি। নিউটন মানে কি? এখানে একটা আসতেছে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখান থেকে আমরা মাত্রা লিখে ফেলতে পারি, এম এল টি টু দি পাওয়ার -2। আচ্ছা, এটা তো গেল, দুইটা একক গেল। আরেকটা একক কিন্তু আছে, সেটাও আমি যদি তোমাকে বলি। আচ্ছা, আমি আগে ওটা দেখানোর আগে কাজের এককটা একটু দেখাই। কাজ সমান আমরা জানি ডাব্লু সমান এফ এস। তাহলে বলের একক তো আমরা বের করেই ফেলছি, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার ইনটু মিটার। তার মানে একক পাচ্ছি আমরা কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখান থেকে মাত্রা পাই এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2। আর এইটা মানে কি? জুল না? জুল। আচ্ছা, এখন এই জায়গা থেকে এফ সমান কি আসে? ডাব্লু বাই এস আসে না? তাহলে জুল পার মিটার আসে না? তাহলে জুল পার মিটার কার একক? বলের একক। এটা আজকে দেখছো প্রথম? এটা কিন্তু পরীক্ষায় আসা কোশ্চেন, ভার্সিটিতে আসা, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন এটা। তাহলে এটা গেল। আচ্ছা, এখান থেকে আরো কয়েকটা কথা খুব ডিপ লেভেলেও চলে যায়। যেমন ভরের একক, একটা তো জানি আমরা কেজি। আর কি আছে? ভর এম সমান কি লেখা যায়? এফ বাই এ। তাহলে নিউটন, নিউটন পার মিটার, নিউটন পার মিটার সেকেন্ড স্কয়ার। তো এটাও কার একক? এটাও কিন্তু ভরের একক। আরো আছে, এই মেগা ইলেকট্রোভোল্ট কার একক বলো তো? শক্তির একক না? ইলেকট্রোভোল্ট কি শক্তির একক না, কাজের একক না? তাহলে তুমি ভরের একক বলছো কেন? মেগা মানে কত? 10⁻⁶। ইলেকট্রোভোল্ট মানে 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। মনে আছে? হ্যাঁ, তাহলে এটা মনে কার পড়ছে, একক? মানে মনে পড়ছে আপনি বলার। এটা কার একক? লিখেছি। শক্তির একক। কিন্তু মেগা ইলেকট্রোভোল্ট বাই সি স্কয়ার, এইটা কার একক? দেখো, ভেঙে দেখবা, মুখস্থ করার দরকার নাই। মনে হচ্ছে কঠিন, কিন্তু খুবই সহজ ভেঙে দেওয়ার পরে দেখো। এটা তো বললাম আমরা কাজের একক, তা কাজের এককটা কি? কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। ভুল হয়ে গেলে বা ভুলে গেলে কি করবা? ডাব্লিউ সমান এফএস দিয়ে বের করে নিবা। সি কি? আলোর বেগ। তাহলে আলোর বেগের স্কয়ার করলেও তো এখানে মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার আসে। তাহলে এই দুইটা কেটে দিলে দেখো কেজি থাকে। তো এই জন্য
মেগা ইলেকট্রোভোল্ট বাই সি স্কোয়ার, এটা হচ্ছে ভরের একক। তাহলে ভরের একক কিন্তু মেগা ইলেকট্রোভোল্ট সি স্কোয়ার। মানে এখন প্রশ্ন আসবে নিচের কোনটি থেকে ভর পাওয়া যাবে না, তাহলে এটা থেকে আমরা ভর পাবো, কেজি মানও তো ভর ঠিকই আছে, আর এটা থেকেও আমরা ভর পাবো, কিন্তু জুল পার মিটার এটা কিন্তু বলের একক, এটা কিন্তু ভর না। সাধারণত এই চারটায় অপশনে থাকে, এজন্য আমি চারটা একবার এখানে দেখাই দিলাম। আচ্ছা, এরপরে আসো, যেগুলো আমি পরীক্ষায় আসি সেই এককগুলো নিয়ে কথা বলবো, সবগুলা নিয়ে তো কথা বলার প্রয়োজন নাই। ভরবেগ, প্রথমে তুমি সূত্রটা মনে করবা, পি সমান এমভি। তা একক কি আসে এখানে, ভরের এককটা দাও আর বেগের একক দাও, মিটার পার সেকেন্ড। তার মানে এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। কাজ যেহেতু বের করে ফেলছি আমরা, কাজ ক্ষমতা শক্তিতে ক্ষমতা, ক্ষমতা পি সমান কি, কাজ বাই সময়। যদি ভুলে যাই, ডাব্লিউ সমান এফ এস বাই টি। এফ এর একক যদি ভুলে যাই, এফ সমান কি লিখবা এখানে, এম এ লিখবা, না এম এম এস বাই টি। তাহলে এবার তুমি এখানে একক লিখো, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এস মানে তো স্মরণ, স্মরণের একক মিটার, তার মানে আমরা এখানে মিটার স্কোয়ার দিতে পারি, বাই এখানে টাইম সেকেন্ড, তার মানে আমরা একক পাচ্ছি কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড কিউব। মানে মাত্রাটা কি আসতেছে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি। ক্ষমতায় গেল। আচ্ছা, কাজ শক্তি এরা কিন্তু সেম, তার মানে এখানে যদি আমরা বলি এর সাথে শক্তিরও সেম জিনিস। আচ্ছা, টর্কের একক কি, টর্কের সূত্র কি, টাও সমান আর এফ। তার মানে এই আর তো দূরত্ব বা ব্যাসার্ধ, এর একক মিটার, বলের একক নিউটন। এটা মানেই কিন্তু আবার জুল, এটাও আবার কাজের একক, তাহলে কাজের কিন্তু এটাও একক, এটাও কাজের একক। তাহলে কাজ এবং টর্ক এবং শক্তি এদের একক মাত্রা কি, তাহলে একই। প্রশ্ন কিন্তু এভাবে আসে। আচ্ছা, বলের ভ্রামক মানে কি, টর্ক। টর্ক আর বলের ভ্রামক কি সেম জিনিস না? তাহলে এটা কিন্তু এর একক তাহলে কি আসে, বলের ভ্রামকের একক এম কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার মাত্রা তাহলে। আচ্ছা, আরেকটাও লিখো এখানে, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। একক লিখতেছি, এখন আর মাত্রা লেখার খুব বেশি দরকার আছে বলে মনে হয় না। তারপরে এখান থেকে তুমি চাপেরটা পড়বা, চাপ পি সমান হচ্ছে এফ বাই এ। এফ এর একক কি, নিউটন, আর ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার। তাহলে চাপের একটা একক পাচ্ছি আমরা নিউটন পার মিটার স্কোয়ার। দেন এই নিউটনকে তুমি ভাঙবা, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এম টু দি পাওয়ার মাইনাস টু, তার মানে কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই চাপ আর কি সেম, পীড়ন সেম না, পীড়ন মানেও তো এফ বাই এ। তাহলে চাপ আর পীড়ন কিন্তু সেম জিনিস, বল বাই ক্ষেত্রফল। আচ্ছা, তারপরে কি আছে, মহাকর্ষীয় ধ্রুবক, এটার একক তো মুখস্থ। তাহলে মহাকর্ষীয় ধ্রুবকটা কিভাবে বের করব আমরা, মহাকর্ষীয় ধ্রুবক সমান, আচ্ছা এটা কোন সূত্র থেকে আসে বলতো মহাকর্ষীয় ধ্রুবকটা, বা কি দ্বারা প্রকাশ করা হয়, কোন জি, বড় হাতের নাকি ছোট হাতের জি, বড় হাতের জি। জি সমান কি আসে, এফ ডি স্কোয়ার বাই এম স্কোয়ার না, মানে এফ সমান জি এম এম বাই ডি স্কোয়ার, তো সেখান থেকে আমরা এটা লিখলাম। তাহলে উপরে নিউটন মিটার স্কোয়ার, আর এটা কি ভর, কেজি এর স্কোয়ার।
নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। সাধারণত আমরা এইটাই লিখি। আর কি হয়, নিউটনটাকে ভাঙলে কেজি মিটার স্কয়ার। মিটার পার সেকেন্ড স্কয়ার ইন্টু মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। তাহলে কাটলে কি থাকে, পার কেজি থাকে মিটার কিউব পার সেকেন্ড স্কয়ার। এইখান থেকে একটা মাত্রা কি হয়, মিটার কিউ, তো এল কিউ পার এম পার টি স্কয়ার, এটা হয় না, এল কিউ পার এম পার টি স্কয়ার, এটা হচ্ছে মাত্রা। তাহলে একক গেল দুইটা, এটা একটা একক, এটা একটা একক। মাত্রা থেকেও কিন্তু একটা বের করা যায়, তুমি যদি মাত্রা বের করো, বিভিন্ন ভাবেই বের করা যায় এগুলা। আচ্ছা, দেন তারপরে মহাকর্ষীয় ধ্রুবক গেল, ও পৃষ্ঠটান, এটা একটু বলা হয়নি। পৃষ্ঠটান, পৃষ্ঠটান টি দ্বারা প্রকাশ করা হয়, টি সমান হচ্ছে এফ বাই এল, তার মানে নিউটন পার মিটার। তাই নিউটন পার মিটার মানে আবার কি লেখা যায়, এটা কেসি লেখা যায়। ও ভাঙতেছ, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার ইন্টু পার মিটার। তাহলে মিটার মিটার কাটে, কেজি পার সেকেন্ড স্কয়ার। তার মানে মাত্রা কি আসে, এল পার টি স্কয়ার। এই মাত্রাটা আসে সাধারণত। পৃষ্ঠটানের মাত্রাটা কি হয়, এম, কি লিখলাম বলতেছো না কেন, কেজি মানে তো এম, আর সেকেন্ড মানে তো টাইম, এম পার টি স্কয়ার আসবে। আচ্ছা, অভিকর্ষ ত্বরণ মিটার পার সেকেন্ড স্কয়ার তো জানোই, এর সূত্র কি, জিএম বাই আর স্কয়ার। কি যেন বলে, কি বলছিলাম, হ্যাঁ, মিটার পার সেকেন্ড স্কয়ার মানে এল পার টি স্কয়ার। সহজ সহজগুলা মনে থাকবে তোমার, ওটা দেখানোর দরকার নাই। সান্দ্রতাঙ্ক ইটা দ্বারা প্রকাশ করা হয়, এর দুইটা সূত্র আছে। একটা আছে হচ্ছে, আচ্ছা আমি আগে সূত্র দুইটা দেখাই। এফ সমান ইটা এ ডিভি ডিওয়াই, এটা একটা সূত্র, এটা হচ্ছে সান্দ্র বল, এফটাকে বলা হয় সান্দ্র বল। আরেকটা আছে স্টোকসের সূত্র, এফ সমান 6 পাই আর ইটা ভি। এই দুইটা সূত্র আছে, দুইটা দিয়েই তুমি বের করতে পারো। আমি যদি দ্বিতীয়টা দিয়ে বের করি তাহলে একটু সহজই হয়। ধ্রুবক পদগুলো বাদ দাও, 6 পাই বাদ দাও, তাহলে ইটা সমান কি আসে, এফ বাই আর ভি। এফ বাই আর ভি, এফ মানে বল নিউটন মিটার, বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড, ভি মানে কিন্তু আয়তন না, বেগ এখানে। তাহলে এটা কি আসে এখানে, উপরে থাকে এম এল টি টু দি পাওয়ার -2, বলের মাত্রা লিখছে। নিচে ব্যাসার্ধ এল, মিটার এল পার টি। তাহলে আলটিমেটলি এখান থেকে কি পাবো আমরা, এম এম পার এল পার পার টি, পার টি কিউ। কারণ এই ইনভার্সটা উপরে গেলে কি পজিটিভ হয়ে যায় না। তাহলে এই শান্তত্বঙ্কের একক এইটা, তুমি এটা দিয়েও বের করতে পারো, ভি মানে বেগ, ওয়াই মানে হচ্ছে সরণ, ওটা দিয়েও সাধারণত বের করা যায় এটা। সাধারণত এইগুলাই আসে। এখন বাদ বাকি আরো আছে, আমি তো ফার্স্ট পার্টের গুলা বললাম, সেকেন্ড পার্টের গুলাও আছে, কিন্তু ওগুলা আসে না। যে তোমার তাপ ধারণ ক্ষমতা, আপেক্ষিক রোধ, ওগুলা খুব একটা আসে না, ওগুলো আমি ওইখানেই বলবো। তারপর তুমি যদি চাও বের করতে পারো, আমি টেকনিকটা শিখাই দিই, তুমি বের করো। তোমার কাছে তো ইসাক স্যারের বই আছে, ওইখান থেকে এটা বের করে নিতে পারবা। যেমন, ও হ্যাঁ, যেটা তোমাকে মাথায় রাখতে হবে ওই সেকেন্ড পার্টের এককগুলোর জন্য, প্রথমত তড়িৎ প্রবাহের একক কি, অ্যাম্পিয়ার না, একক হচ্ছে অ্যাম্পিয়ার। কিন্তু যখন তুমি মাত্রা লিখবা, মাত্রাতে বড় হাতের আই লিখতে হবে।
এটা মাথায় রাখলে তুমি সব করতে পারবে। আমি একটা দেখাই, কারটা দেখানো যায়। ও ওখানে তো তোমার ইয়ে আছে, ওই যে আপেক্ষিক রোধেরটা সব থেকে মোস্ট কমন, ওইটা একটু দেখতে হয়। তাহলে আমরা আপেক্ষিক রোধেরটা যদি দেখি, আমরা সূত্র কি জানি, আর সমান রো এল বাই এ। তাহলে রো সমান কি আসে, আর এ বাই এল আছে। আর মানে রোধ, তাহলে রোধের একক আমরা কি জানি, ওহম। ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার, নিচে দৈর্ঘ্যের একক মিটার। তাহলে আপেক্ষিক রোধের একক আমরা জানি ওহম মিটার। একক নিয়ে কোনো ঝামেলা নাই, একক নিয়ে কোনো ঝামেলা নাই, ঝামেলা হচ্ছে মাত্রা নিয়ে। মানে আপেক্ষিক রোধের মাত্রাটা কি আসবে, মাত্রাটা আমরা কিভাবে বের করব, সেটার জন্য এখন আমি একটু ভেঙে ভেঙে দেখাই একটা। তাহলে এখানে সূত্র পাচ্ছি আমরা আর এ বাই এল, টোটাল এটা পাচ্ছি। রোধের মাত্রা তো আমরা জানি না সাধারণত, ভি সমান কি, আই আর। হ্যাঁ, হ্যাঁ। এখান থেকে যদি তুমি, এখান থেকেও একক বের করা যায়, আর সমান কি আসে, ভি বাই আই আসে। তাহলে ভোল্টের একক তো ভোল্ট, ভোল্ট পার অ্যাম্পিয়ার, এটা কার একক, রোধের একক, বলা যায় তো, একক বলা যায়। তো এখন বিভবের একক তুমি কি লিখবা, কি লিখবা বিভবের একক? এটা কিন্তু রোধের একটা একক, এটা গেল, এটা কিন্তু পড়ানো হয়ে গেল, তাহলে আলাদা করে পড়ালাম না। দেখো এটা কি জানো, ডাব্লিউ সমান ভি কিউ। তার এখান থেকে কি বিভবের একক বের করা যায় না, কি আসে, জুল পার কুলাম, হ্যাঁ, এটা একটা একক। আচ্ছা, এই কিউ সমান কি, আইটি। হ্যাঁ। তাহলে এই যে কুলাম মানে কি, ওয়ান কুলাম মানে অ্যাম্পিয়ার সেকেন্ড, আয়ের একক কি অ্যাম্পিয়ার, এটার একক সেকেন্ড। আচ্ছা, কুলাম্বের যখন তুমি মাত্রা লিখবা, আয়ের মাত্রা কি, তড়িৎ প্রবাহের মাত্রা কি বলছিলাম, বড় হাতের আয় বলছিলাম না, একটু আগে লিখছি। হ্যাঁ। এবার সেকেন্ডের একক এই মাত্রা কি, এটা। তাহলে বড় হাতের আই ইন্টু বড় হাতের টি, এটাই হচ্ছে কার মাত্রা, কিউ এর মাত্রা। তাহলে এবার জুলের মাত্রা কি আসবে, জুলের মাত্রা কি ছিল, কাজের মাত্রা এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু, এখানে কি হবে, এইটার ইনভার্স না, কারণ এখানে কুলাম ছিল, তাহলে আই ইন্টু টি এর ইনভার্স, তাই না। তাহলে এম, এম থাকতেছে, এল স্কয়ার থাকতেছে, আই ইনভার্স থাকতেছে, আর টি এর কি থাকতেছে, টি টু দি পাওয়ার মাইনাস থ্রি। এই টু আর এক, থ্রি। তাহলে এটা পাচ্ছি আমরা ভি এর মাত্রা, এটা আমরা পাচ্ছি ভি এর মাত্রা। তাহলে এইখানে দেখছো কোথা থেকে কোন এককে যাইতে হচ্ছে, এখানে সব একক চলে আসতেছে চলতরিতের। তাহলে আমরা যদি কার বের করতে চাচ্ছিলাম, হ্যাঁ এই রোধের মাত্রা যদি আমি এখানে বের করতে চাই, এখন উপরে বিভবের মাত্রা বসাইতে হবে। তা বিভবের মাত্রা কি, এইটা, আর এর মাত্রা যদি বসাই, এম এল স্কয়ার আই ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস থ্রি। নিচে তো আই, আয়ের মাত্রা তো আই লিখতে হবে, তার মানে এম এল স্কয়ার আই টু দি পাওয়ার মাইনাস টু আর টি টু দি পাওয়ার মাইনাস থ্রি। তাহলে এবার তুমি এখান থেকে বের করতে পারবা আপেক্ষিক রোধের মাত্রা কি আসবে, কি ছিল উপরে, আর এ বাই এল ছিল। তাহলে আর এর মাত্রা আমরা বের করছি এম এল স্কয়ার আই টু দি পাওয়ার মাইনাস টু টি টু দি পাওয়ার মাইনাস থ্রি। ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে এল স্কয়ার, নিচে হচ্ছে এল। তাহলে উপরে এল ফোর থাকে আর এখানে নিচে একটা এল থাকে। তাহলে এম এল কিউ টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই টু দি মাইনাস টু।
এই তাহলে এখন যদি তুমি আপেক্ষিক রোধের মাত্রা মুখস্থ করতে পারো তাহলে তো ভালো, অথবা বের করতে গেলে অনেক টাইম লাগবে। কিন্তু এর মধ্যে সব একক কিন্তু চলে আসছে, আমি আলাদা করে কিন্তু কোনো একক আর বের করার দরকার আছে? দরকার নাই। আচ্ছা, এরকম আরেকটা ঝামেলার আছে, সেটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা, চলতো এই তাপগতিবিদ্যা। তাপ ধারণ ক্ষমতার সূত্র কি? তো এগুলা খুব বেশি হয়ে যায়, এগুলা খুব বেশি দরকার নাই। এরকম আরো আছে, কিন্তু ধারকত্ব আছে, চার্জ আছে, রোধ আছে, কৌণিক বেগ, বাকি যেগুলো জানো ওগুলো আমি খুব বেশি ডিটেলসে যাইলাম না, কারণ ওগুলা করতে গিয়েই তো টাইম সব চলে যাবে। আচ্ছা, এখন তোমার কাজ আছে, কাজ হচ্ছে ইসাক স্যারের বইয়ের শেষে যেগুলা ওই এককের যেগুলো আমি বের করছি ওগুলা বাদ দিয়ে বেশ কতগুলা একদম আননোন বাদ দিয়ে যেগুলা আছে